জি। আমাদের এই মতিঝিলে পীর জঙ্গলি মাজার এলাকায় আমার বাসা। এখানে মানে বর্তমানে পাশে একটা মাজার আছে। তো দুদিন আগে সেখানে ভিতরে মাজারে মাহফিল হয়েছে। মাজারের মাহফিলে 3 দিন ধরে আমরা এই পাশে যে বিল্ডিং আমরা সেইখানে ভিতরে 3 দিন ধরে আমাদের কানের ব্যায়াম হয়েছে, যার কারণে আমরা সেখানে ভিতরে বসবাস করা আমাদের জন্য রাত্রি বিরতি থেকে সারা রাত্র ধরে ওয়াজ মাহফিল চলতে রাখছে। এদের মাইকের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আজকে এখানে ভিতরে একটা মাহফিলের আয়োজন করছে 6 নম্বর বাস মালিক সমিতি। সমস্ত মাইক পুরো রাস্তা জুড়ে রাখছে, এক একটা মাইক বড় বড় মাইক, তার মাধ্যমে আজকে বিকাল আসর নামাজের পর থেকে সম্ভবত মধ্যরাত্র পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা শেষ, তারপরে আমাদের বাসায় বসবাস করা অবস্থা খারাপ। আমরা এখানে বিরাট কষ্টের মধ্যে আছি, অতিষ্ঠ অবস্থার মধ্যে আছি। আমি জানতে চাচ্ছি যে মাইক ব্যবহার করা ঠিক আছে, করা যাচ্ছে, কিন্তু মাইক ব্যবহার করে অন্যকে অত্যাচার করা, অন্যের ক্ষতির কারণ করা, বাচ্চাদের পড়াশোনার ব্যাঘাত করা, অসুস্থদের প্রতি এই ধরনের অন্যায় আচরণ, এটা ইসলাম সমর্থন করে কিনা, আর এটা বন্ধ করার ব্যাপারে আদৌ কি বাংলাদেশে কোনো সরকার বা কোনো অথরিটি আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি একটি জীবন ঘনিষ্ঠ একটি সামাজিক বিষয়ে প্রশ্ন করেছেন। মূল বিষয়টি হলো শব্দ দূষণ এবং অন্যের অধিকার ক্ষুণ্ণ করার বিষয়। উনি শুরুতে বলেছেন যে খুব প্রয়োজনে তো মাইক ব্যবহার করা যায়, কিন্তু 3 দিন ধরে কন্টিনিউয়াস মাইক ব্যবহার হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আশেপাশে যে নাগরিকরা আছেন তাদের তো অধিকার আছে লেখাপড়া করার, অসুস্থ ব্যক্তির তো অধিকার আছে শান্তিতে বসবাস করার। অব্যাহতভাবে অপরিমিতভাবে এই যে কাজগুলো হচ্ছে, এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন? ইসলাম কখনো কারো উপর জুলুম করাকে জায়েজ করে না, কোনো অবস্থাতে না। সুতরাং যদি শব্দ দূষণ করা হয় তাকে এবং এর মাধ্যমে অন্য অধিকার খর্ব করা হয় তাকে, আমার মনে হচ্ছে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করানো দরকার। কর্তৃপক্ষ তো আছে, কর্তৃপক্ষ আছে। মাইক ব্যবহার তো আমার যত মনে হয় যে থানার এলাকা অনুমতি নিতে হয়, তো একটা নীতিমালা আছে, একটা নীতিমালা আছে। আপনারা যদি বিষয়টি আপনাদের মানে উপর অত্যাচার মনে করেন এবং এমন পর্যায়ে যে মানে আপনাদের ক্ষতি হচ্ছে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য চেষ্টা করুন। তারা হয়তো মনে করছে যে ওয়াজ মাহফিল, তিনি মাহফিল ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, যারা ইবাদতের উদ্দেশ্যে বা তাদের সওয়াব হবে এই উদ্দেশ্যে এই কন্টিনিউয়াস 2-3 ব্যাপী মাইকে যে ওয়াজ করছেন, তো এই ধরনের আমাদের সমাজে যারা মানুষ আছেন তাদের অবগতির জন্য ইসলামের যে নিয়ম সেটাকে তার জানা দরকার নয়? যে ইবাদতের নামে সবকিছু করলে কি ইবাদত হয়ে যাবে? না, সেটা তো জানতেই হবে। এটা ইবাদতের নামে কিছু মানে করা হচ্ছে না। মূলত উদ্দেশ্য হচ্ছে মানে মতলব অন্যটা। মতলব হচ্ছে নিজেদের প্রচার করা, অথবা এই দরবার অথবা এই খানকার মানে প্রচার প্রসার করা ইত্যাদি। কারণ মাইক আপনি ব্যবহার করবেন কেন? মাইকের প্রয়োজনীয়তা এখানে কেন? মানে এলাকার মধ্যে মাইক দিবেন কি জন্য? এলাকার মানুষ যেটা জানতে চায় না সেটা জানাবেন কি জন্য? আপনার যদি মানে আপনার মাহফিলের লোকদেরকে শোনানোর জন্য হয়, তাকে মাহফিলের মধ্যেই মাইক দিবে। মাহফিলের বাইরে এলাকার মধ্যে মানে পুরো এলাকার মধ্যে মাইক দিয়ে, অর্থাৎ মাহফিলে যে যদি 1000 লোক থাকে তাদের জন্য যে সাউন্ড বক্স আছে তাদের শোনার মতো ব্যবস্থা করলে তো চারিপাশে তো শব্দ দূষণটা হচ্ছে না। জি, মানে এই জন্য এটা উদ্দেশ্য কিন্তু এটা নয়। উদ্দেশ্য হচ্ছে এখানে একটা মানে অনেক কিছু হচ্ছে, প্রচার প্রপাগান্ডা করা, একটা অনেক কিছু হচ্ছে, মানুষ জানুক, সমাজে নিজেদের পরিচিত করে তোলা। জি জি, একটা কিছু আছে। তারপর মানুষ কিছু হাদিয়া নজর এগুলো নিয়ে আসুক, মান্য টানত, এগুলো মূলত উদ্দেশ্যটা এখানে ভালো নয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হলে আমার মনে হয় তারা হয়তো ব্যবস্থা নিতে পারেন। তবে ইসলামের নামে এই ধরনের কাজ করার কোনো এক্ষেত্রে আমরা বলতে পারি ভবিষ্যতে যারা মাইকের ব্যবহার করবেন বা যারা ওয়াজ মাহফিলের আয়োজন করবেন, তারা যেন আশেপাশের লোকদের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো যেন খেয়াল রাখেন এবং অনেক অনেক দীর্ঘ সময় ধরে যেন বিষয়গুলোর আয়োজন না করেন। অবশ্যই আহ্বান জানাতে পারি। অবশ্যই দেখতে হবে যদি কোনো কারণে মনে হয় যে এটা জুলম হতে পারে, যেমন 3-4 দিন পর্যন্ত মানে বিশেষ করে অসুস্থ যারা আছে, যদি পরীক্ষার্থী আছে বা মানে ছোট বাচ্চা শিশু যারা সারাদিন পরিশ্রম করেন, তাদের ঘুমাতে হবে, এখানে যদি মাইক দিয়ে মানে ব্যাপকভাবে লোকদেরকে অত্যাচার করা হয়, অতিষ্ঠ করা হয়, মানুষ যেটা শুনতে চায় না, তাহলে এটা অবশ্যই জুলম, জায়েজ।